যে আমি তোমাদেরকে বারবার করে বলেছি যে কোরআন শোনার লোক ভিন্ন। একদিকে যারা রাজনীতি নিয়ে পার্থিব জগৎ নিয়ে আছে তারা আছে, আর একদিকে যারা ধর্ম নিয়ে আছে তারা আছে। কিন্তু এই মানুষগুলো যারা তোমরা যারা, এরা ভিন্ন মানুষ। একটু খেয়াল করে দেখো, এদের সাথে বর্তমান কোনো জোয়ারের সাথে কোনো সম্পর্ক নেই, না রাজনীতি না ধর্ম, তাই না? তো এইটা হলো আত্মপরিচয়। তুমি তোমাকে যে খুঁজে পেয়েছো, যে তুমি স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে একটা সম্পর্ক এখন তুমি নিজে অনুভব করো। আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু। এরপর বাকি কি থাকে? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তিনি এখন আপনাদেরকে বের করবেন, যেই সমস্ত অন্ধকারের মধ্যে এতদিন ছিলেন সেখান থেকে আলোতে বের করে নিয়ে আসবেন। এটা তিনি। শুধু আপনাদের নিষ্ঠা কোন জায়গাটায় প্রয়োজন? নিষ্ঠা প্রয়োজন পড়া। সকলে একটা কথা মনে রাখবেন, প্রথম আদেশ গোটা মানবতার জন্য ইকরা, এবং সেখানে আমরা ফ্র্যাকশন করে দেখিয়েছি ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক। পড়ো, পরিচয় তোমার প্রতিপালকের, নাম না। মনে আছে তো? যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাক। আর কালকে আমরা যে নমুনা দেখেছি, যদি ইন্টারনেটে তোমরা থেকে থাকো তাহলে তো যে দেখেছো, কালকে আমাদের নতুন যে ব্যাপারটা, আমাদের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে পড়ার ক্ষেত্রে, যে সমস্ত নতুন নতুন চিন্তা চেতনা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, একদম একালের বোধের সঙ্গে সেটা মিশে যায়। মানে কোরআন পড়লেই যে একটা ট্রেডিশনাল সেন্স চলে আসে, একটা অতীতের একটা ভাবনা চলে আসে, সেটা এখন আর আমাদের নাই। আমরা সেই 1400 বছর বা 1500 বছর আগের কোরআন পড়ি না, আমরা এখনকার কোরআন পড়ি। এই কোরআন আমাদের জন্য এখন। আমরা বিশ্বাস করি কোরআন এখনো নাজিলই হবে, এটা আমরা কোরআন থেকেই দেখেছি। আমি পড়তে পারবো, বুঝ আমার কাছে নাই, ওটা ওনার ওখানে। তো এই কথাগুলোকে সামনে রেখে আমরা তোমার একটা ব্যাপার আমরা একটু পরিষ্কার করেছি, যে আমরা যে এখন একটা শব্দ ইয়াকিন, হ্যাঁ, তো ইয়াকিন শব্দটি কালকে আমরা যেখান থেকে নিয়েছি, হ্যাঁ, এখন হারালাম কেন? এটাই তো বললাম। হ্যাঁ, বহু কালকে ছিলাম। শাহেদা ছিল কালকে অনলাইনে ছিল। হ্যাঁ, মানে এখন এখানে ইউমিনুন, এটা হলো একটা কোরআনী শব্দ, বিশ্বাস। আচ্ছা, আমরা এখন বিশ্বাসের বাস্তবতা এরকম অকমা, বিশ্বাসের বাস্তবতা বুঝি না বুঝি, কথা বুঝছো, বিশ্বাসের সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই। বুঝছো? এটাই তো দিক মনোযোগ দাও। বিশ্বাস শব্দটি বাংলায় যেটা আমরা বলি, বিশ্বাস একটা টাকার মতো, এপিট আর ওপিট, বিশ্বাস এবং আস্থা। বিশ্বাস এবং আস্থা, বিশ্বাসেরই প্রতিশব্দ আস্থা। তো সেই বিশ্বাস যেটা আমাদেরকে কলেমা পড়িয়ে করানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বিশ্বাস নয়। কথাটা বুঝো। বিশ্বাস এমন এক মনোভাব যেটা কর্মে বাধ্য করে। এটা বারবার করে আমরা তোমাদেরকে বলেছি, বোঝাবার চেষ্টা করেছি। বিশ্বাস এমন একটা মনোভাব যা কর্মে বাধ্য করে। বিশ্বাস প্রমাণ হয় তাওয়াক্কুলে, নির্ভরশীলতায়, আস্থায় প্রমাণ হয়। তো সারা কোরআনের আমাদের যদি একটু গুছিয়ে বলতে বলো যে কোরআন থেকে আপনি কি পেলেন বিশ্বাসের ব্যাপারে, তো বিশ্বাসের ব্যাপারে যেটা পেয়েছি তাই, যে বিশ্বাস এমন এক মনোভাব যা কর্মে বাধ্য করে, যেটা আমাকে প্রেরণা যোগায়। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কিছুই দেয় না। এটা ইংরেজিতে খুব সুন্দর একটা শব্দ আছে, ডগমা, ধারণা, এক ধরনের ধারণা যে এরকম কোনো এককালে ছিল বা এরকম একটা কিছু আছে, এই ধরনের একটা ধারণা, একটা অবগতি।
এইটা বিশ্বাস নয়। আমরা আবারও বলি, বিশ্বাস সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। তো আমি যা বিশ্বাস করি সে অনুযায়ী আমি কর্মে বাধ্য হই না। তো যেই বিশ্বাস আমাকে সেই অনুযায়ী কর্মে বাধ্য করে না, সেটা কি বিশ্বাস? এখন কোরআন আবার বিশ্বাস তো ভালো কথা, সে আবার আরেকটা জিনিস দেখায়, ইয়াকিন। এ আর এক মহাসমস্যায় পড়ে গেছি আমরা। এ আবার কোন জিনিস? তাহলে ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন। হ্যাঁ, না ইয়াকে ঠিক আছে, কথা বলছো। ইয়াকিন দেখে আমরা একটু ঘাবড়ে গেছি যে তাহলে ইয়াকিন কি? আল্লাহ, সাহায্য আল্লাহর চাইলে সঙ্গে সঙ্গেই আসে, আর নিজের উপরে আস্থা থাকলে আসে না। এতক্ষণ নিজে খুঁজছিলাম, আবার আল্লাহকে বলছি লজ্জিত করো না আমার ভাই বোনদের সামনে। তখন মনে পড়ছে কোন জায়গায়। তো আমরা একটু ছোট্ট একটা রিপিটেশন আমরা নেব। কালকে আমরা যেখান থেকে শুরু করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুর রাদ, 13 নম্বর সূরা। একটু আমাদের সঙ্গে দৌড়াবা, খাতা কলম ব্যস্ত রাখবা। হ্যাঁ, আসো, এখানে চলে আসো। মোস্তাক ভাই আসেনি এখন, আসলে উঠে যাবা। আবু সাদা কালকে ছিলাম। হ্যাঁ, তো 13 নম্বর সূরা একটু দেখো। বাস্তবতা খুব অল্প করে কালকে আমরা এটাকে মানে বিস্তারিত করেছি, আজকে খুব সংক্ষেপে আমরা বলবো। অর্থাৎ কোরআনের জন্য যে উপাদানগুলো আমাদের প্রত্যেকটা ব্যক্তি অস্তিত্বে লাগছে, কোরআনের জন্য, অর্থাৎ আমার জীবন পাঠের জন্য, আমার জীবনের জন্য, কোরআন বলছে তুমি বেঁচে নেই। আমি দেখছি আমি বেঁচে আছি, কোরআন বলছে তুমি বেঁচে নেই। এই যে ভয়ঙ্কর কতগুলো কথা কোরআন আমাদেরকে ইনফর্ম করে, সেই কথাগুলোর বাস্তবতার সন্ধান না করে যে পর্যন্ত সেই কথাগুলোর বাস্তবতার সম্মুখীন আমি না হব, অতক্ষণ পর্যন্ত কোরআন তোমার পাঠ্য নয়, পড়তে কোনো স্বাদ পাবা না। এখন তুমি যদি কোনোভাবে বিশ্বাসের অন্তত এই মাত্রায় আসতে পারো যে কোরআন বলেছে যে আমি জীবিত নই, কথাটা বোঝো, আমি দেখছি আমি জীবিত। ঠিক এইটা যেমন এই পৃথিবীটা একটা ধোঁকার আয়োজন, অথচ আমরা দেখছি বাস্তব। তাহলে বিশ্বাসের বাস্তবতা কোন জায়গাটায় বোঝা যায়? এই কথাগুলো কি বোঝা যায় না? এই খুব কঠিন কথা। তো সেই কোরআন থেকে বাস্তবতার সন্ধান আমরা করছি। কোরআন বলছে এই পৃথিবীটা অবাস্তব, এটা একটা মেলার আয়োজন আমি করেছি সামান্য কিছুক্ষণের জন্য, মানুষকে পরীক্ষা করব বলে। জীবনের পরবর্তীকাল থেকে শুরু হচ্ছে, আর যেটাকে আমরা আতঙ্কিত, মরে যাব। আমার পিতা ভয় পেয়েছিলেন, শয়তান তাকে সেই ভয় দেখিয়েছিল, মরে যাবা তুমি, এটা খাও। তো আমরা সবাই নিষিদ্ধ বৃক্ষের সন্ধানে আছি, জন্মগত। বলো, এখন আমি তো আর হুজুরদের মতো সুবহানাল্লাহ করতে বলি না, একটু হু হা জোরে করলে মনে করি যে বুঝতে পেরেছি। কথাটা বুঝি। হুজুরে যেমন বলে কি খেয়ে আসছেন বাড়ি থেকে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই যে। এখন এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে বাস্তবে আনার জন্য আমরা চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আমি ওটাই বলছি তোমাদেরকে, এইবারকার পড়ার পরে তোমাদের আমি প্লে গ্রুপ থেকে নার্সারি, এই যে একজনকে ঠেলে উঠাইতে পারতেছি না, সে উঠবেই না, সে প্লে গ্রুপেই থাকবে। তো আমি তোমাদেরকে একটা প্রমোশন দিলাম যে এই যে বুঝের যে ডেভেলপমেন্টটা তোমরা এটা তাকিয়ে দেখো। এখনই এই সমস্ত কিছু কঠিন কঠিন বিষয় যেগুলো আসলে যাও যাও জায়গা দাও আব্দুল সত্তারকে, তোমরা চাপো, দখলদার এসে গেছে।
বুঝছো? তাহলে এখন এই কিছু কঠিন কঠিন আইটেমগুলোর সাথে একটু অভ্যস্ততা হও, মানে অভ্যস্ততা আনো, অভ্যস্ত হও যে এর বাস্তবতা আসলে কি। সূরা রাদ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, পেয়েছো? আলিফ লাম মিম রা, তিলকা আয়াতুল কিতাব। খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। ওই সমুদয়, তিলকা মানে ওই সমুদয় বাণী ও বার্তা কিতাবের, কিতাবের, থেমে যাও, ওয়াল্লাযী, এখানে মিলবে সেই কিতাবের যেই কিতাব উনজিলা ইলাইকা, তোমার প্রতি নাজিল করা হবে, হয়েছে না। এই কিতাব সেই কিতাব, ওয়া আল্লাযী, অর্থাৎ এই কিতাব সেই কিতাব যা উনজিলা ইলাইকা, যা, ওই আল্লাযী তিন ভাগ করেছি, ওয়াও আল্লাযী, আল্লাযী দুই ভাগ, তো এটা সেটা, আল্লাযীনা তারা যারা, তো অর্থাৎ এটা সেটা যা তোমার কাছে অবতীর্ণ করা হবে। পার্সোনালি ইচ ওয়ান অফ আস, প্রত্যেকে ব্যক্তিগতভাবে বুঝে নাও, এই কিতাব সেই কিতাব যেই কিতাব তোমার কাছে তোমার প্রতিপালক থেকে তোমার প্রতি অবতীর্ণ হবে। এখন আপনি কি তার ধারক? আপনি কি যোগ্য মনে করেন যে আই ক্যান রিসিভ দিস বুক? এবার আসেন, মুখোমুখি দাঁড়ান সামনে বাস্তবতার। আপনি কি বুক খুলে বলতে পারেন, হ্যাঁ প্রভু আমাকে দাও, আমি ধারণ করবো? বুঝছো? মাশাআল্লাহ, তোমাকে বহুদিন পর মাথা নাড়তে দেখলাম, আমি খুশি লাগলো আমার। নাসির, বুঝছো কথাটা? এই কিতাব সেই কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করা হবে তোমার প্রতিপালক থেকে। শাহেদা, বুঝছো? তাহলে এখন আপনারা মাজায় গামছা বাঁধেন, আর যার যার হলো নিজে নিজে গাঁট বাঁধেন। নিতে পারবেন কি এই বোঝা? নেবেন কি আদৌ এই বোঝা? নেবেন তো এপার ওপার সব একেবারে প্রজাপতি আপনি, আর নেবেন না, নেবেন বলে আসবেন তো পদে পদে লাঞ্ছনা। আর এই জীবন ওই সেই মূলর মতো সামনে লটকানোই থেকে যাবে, ওই কামড় আর কোনোদিন বসাতে পারবেন না। গাধার সামনে যদি মূলা ঝুলায় দেওয়া হয়, তা গাধা কি করে? ওই মূলায় কামড় দেবে বলে প্রাণপণ সে ছোটে, বেচারা আর মূলায় আর কামড়টা দেওয়া হয় না। তো জীবনটা এরকম আমাদের কাছে দূরেই থেকে যাবে, নাকের সামনেই থেকে যাবে। এই জীবন না কেউ কোনোদিন দেখেছে, এই জীবনের বাস্তবতা না কেউ কোনোদিন পেয়েছে, কারণ এটা জীবন যেহেতু নয়, যেহেতু এটা জীবন নয়, জীবন এর পরে। এই ইনফরমেশন এখানে দেওয়া আছে যে এই কিতাব সেই কিতাব যা তোমার কাছে অবতীর্ণ করা হবে তোমার প্রতিপালক থেকে, আল হক, অকাট্য, মানে এর মধ্যে কোনো ভুল নেই। যেভাবে বলেছে, যেভাবে মোহাম্মদকে বলেছি তোমাকেও সেভাবে বলবো। ওয়ালাকিন, এইটা হলো এই আয়াতের টোটাল বাস্তবতাকে ব্যক্ত করে দেয়। আকসারান নাসে লা ইউমিনুন, অধিকাংশ মানুষ এই কথা বিশ্বাস করবে না। দেখো বাস্তবতা, অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না, যেমন করছে না। ওহির দুয়ার বন্ধ, সেই ১৫০০ বছর আগে মোহাম্মদ আদিল হয়েছে, বাস কাহিনী শেষ। যারা পরম সৌভাগ্যের অধিকারী তাদেরকে আল্লাহ এখানে এনেছেন হাওয়ারিদের মতো। এই ব্যাপারে কৃতজ্ঞতা কার কতটা আছে সে নিজে নিজের অবস্থানটা দেখে না।
দেখে তারপর বুঝতে চেষ্টা করো যে কোরআনের আওতায় যদি স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে এনে থাকেন, এরপর আমার পারফরমেন্স কি, আমি কি চাই অথবা চাই না। আল্লাহ আল্লাযী রাফা'আস সামাওয়াত, একটা আয়াতি নেব আমরা, যেহেতু বললাম যে রিপিটেশন হচ্ছে কালকের। আল্লাহ তিনি, নতুন যারা আছো তাদের জন্য বলছি, তিনি যিনি উচ্চে তুলেছেন ওই আকাশ মণ্ডলী বেগাইরে আমাদিন, কোনো খুঁটি ছাড়া। এই দেখো কত শব্দের সঙ্গে তোমাদের পরিচয় হয়ে গেছে। হলো তারাউনাহা, এই শব্দগুলো চ্যালেঞ্জিং আল্লাহ, তোমরা নিজেরাও তা দেখতে পাও। আকাশের কোনো খুঁটি দেখেছো কি? বলো। হ্যাঁ, তোমরা দেখতে পাও, তোমরা সরাসরি। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। ওয়াসাখখারা শামসা ওয়াল কামার, এবং তোমাদের জন্য কাজে লাগিয়ে দিয়েছেন সূর্য এবং চাঁদ। এখানে একটা জিনিস যদি আরেকটু কালকের থেকে আজকের ডেভেলপমেন্টটাই হলো, এখানে আল্লাহ বলেছেন সামাওয়াত। এখানে অন্য সূরার রেফারেন্স নিতে হচ্ছে, প্রত্যেকটা আকাশে একটি সূর্য একটি চাঁদ, 7টি আকাশ 7টি পৃথিবী, 7টি সূর্য 7টি চাঁদ, ওখানে প্রত্যেকটা আকাশ, এবং সেখানে ওহী হয়। সেই পৃথিবীগুলো ওহীর দ্বারা পরিচালিত, এবং ওইটা আরেকটু উপরে, ওইটা একেবারে রীতিমতো বলা যায় পিএইচডি লেভেলের ওগুলো ক্লাসগুলো। অর্থাৎ ওই আকাশে যে আল্লাহ তাআলা বলেছেন সেখানে তিনি ওহী করেছেন। তার মানেটা কি? তো কোরআনও প্রকৃতপক্ষে আমাদের এই আকাশ ঘেরা যে পৃথিবীটা, যে পরিমণ্ডলটা, যে আমরা যে দেখি গ্রহ নক্ষত্র সহকারে, এর মধ্যে ওহী করা এই কোরআন। সাখখারা শামসা ওয়াল কামার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা, প্রত্যেকে সাঁতার কেটে চলছে একটি মেয়াদ পর্যন্ত নির্দিষ্ট। তুদাব্বিরুল আমর, আইটেমগুলো সকলেই একটু খেয়াল করবা। তারপরে দেখো তিনি কিন্তু একে হলো যে তিনি উচ্চে তুলেছেন আকাশমণ্ডলী, দেখো তোমরা। তারপর বলছেন আসীন হয়েছে নিয়ন্ত্রণ আসনে। তারপর বলছেন কাজে লাগিয়ে দিয়েছেন সূর্য এবং চাঁদকে, তার প্রত্যেকে চলছে যার যার হিসেব মতো, সাঁতার কেটে চলছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। ইউদাব্বিরুল আমর, আমি যদি আল্লাহ আমাকে সামর্থ্য দিতেন তাহলে আমি কোটিবার এই কথাটা তোমাদের সামনে উচ্চারণ করে, যে পর্যন্ত প্রতিটি জন না বলো যে আমি এখন একেবারে পরিষ্কার বুঝেছি, সেই পর্যন্ত চেষ্টা করতাম আমি। ওই যে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, সেখান থেকে লিঙ্কলেস আমরা কোথায়? আমরা এই জায়গাটায় যে আমরা আমাদের প্রতিদিনের যে বেঁচে থাকা, এর সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তা কোনো সম্পর্ক বোধ করি না। প্রতি মুহূর্তের বেঁচে থাকা, অর্থাৎ কন্টিনিউশন অফ আওয়ার লাইফ, এর সাথে যে কোনো, এটা যে তিনি রাখছেন বলে আমি আছি, এই বিশ্বাস আমাদের নেই। একজন আছেন, এক হ্যাঁ উপরওয়ালা। আমাদের এত গন্ডগোল কেন? কোরআন ভালো লাগে, আসি, ছুটে আসি, শুনি, গায়ে লাগে না কেন? আবার গায়ে লাগবে কোথায়? সব তো বন্ধ। গায়ে লাগবে কেমন করে? তোমার সেই মধ্যে সেই যে সেন্সিটিভিটি তোমার মধ্যে তো নেই। স্পর্শ কাতরতা, যেটা তোমাকে একটা কথা স্পর্শ করবে, তোমার নাই সেটা। কারণ তুমি মেজর যে বিষয়টা, যে প্রতি মুহূর্তে যে বেঁচে আছি, তিনি বাঁচিয়ে রেখেছেন বলে আছি।
এই সতর্কতা তিনি তোমার কাছে চান। এখন দেখো পার্থক্যটা, এই যে কথায় কথায় এসে যায় যে আর রহমান পরম করুণাময়, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন কাকে? নাও, সকল সৃষ্টিকে, প্রত্যেকটা সৃষ্টির তার কোরআন জানা যায়। কুল্লুন ইয়ালামু সালাতাহু ওয়া তাসবিহাহু, সূরা নূর। প্রত্যেকেই তার ওহীর সংযোগ কি, তাই না? ওয়া তাসবিহাহু, এবং তার করণীয় কি তা সে জানে। অ্যাকর্ডিং টু ল, according to law, according to sunnah, sunnatullah, khalaqal insan, সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহু আল বায়ান, তাকে শিখিয়েছেন বলতে। প্রত্যেকটি অস্তিত্ব জানে why he is here except us, আমরা জানি না। এই কারণেই তাদের জীবন শৃঙ্খলায় কোনো বার্তায় হয় না। পাখিদের জীবন দেখো, পিঁপড়েদের জীবন দেখো, পোকামাকড়ের জীবন দেখো, কি সুন্দর একটা ছন্দে তাদের জীবন চলছে। বিশৃঙ্খল ছন্দকার জীবনের মানুষের, বিকজ সে জানে না ওয়াই হি ইজ হিয়ার, কেন সে এখানে। এইটুকু পরীক্ষা ফেরেশতাদের মধ্যে আর জিনদের সঙ্গে একটা কম্পিটিশন, যে তোমাকে আমি, এই কোরআন তোমার মধ্যেও ছিল। বলো, যখন তোমাকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, তো সেখান থেকে আদম পুত্র হিসেবে যখন জগতে পাঠিয়েছি, ওই কোরআনটুকু রেখে দিয়েছি। আর বলেছি কি যে এইটা পার্টলি আমি জিবরাইলকে দিয়ে দিয়েছি, হি উইল টিচ ইউ, সে তোমাকে দেবে, আর অ্যাকর্ডিং টু তুমি তোমাকে গড়ে তুলবা। বাস, ছোট্ট পরীক্ষা। বলো, তোমার প্রত্যেকটা অস্তিত্বের যেমন কোরআন তাকে দিয়ে দেওয়া হয়েছে, তোমার কোরআন আমি রেখে দিয়েছি। এইটা আমি বাই রেভেলেশন আমি আস্তে আস্তে তোমাকে পাঠাবো। রাত্তালনাহু তারতিলা, তুমি চেষ্টা করবো ওইভাবে, আর আমি নাজ্জালনাহু তানজিলা। হ্যাঁ, তো ছিল তো নাই, ছোটবেলা তো মুখস্থ হয়ে যেতে পারতো। যাই হোক, তো এখন ওইদিকে না যাই, এখন দেখো বাস্তবতা। এখন ইউদাব্বিরুল আমর, এখানে কয়টা আইটেম আবার স্মরণ করিয়ে দেই। আকাশ উচ্চে তুলেছেন আকাশমণ্ডলী, দেখো তোমরা তার কোনো খুঁটি নেই, আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে, কাজে লাগিয়ে দিয়েছেন সূর্য এবং চাঁদকে, প্রত্যেকে চলছে একটি নির্দিষ্ট সময়ের জন্য। তো আমি তো আমাকে মেলাতে পারি, আমার জীবনও চলছে একটি নির্দিষ্ট সময়ের জন্য। খেয়াল করো, ইউদাব্বিরুল আমর, কি প্রয়োজন ছিল? এই যে চলছে, তার মানে দে আর নট অ্যালোন, মানে হি ইজ উইথ দেম, মানে তাদের এই মুভমেন্টের, প্রত্যেকটা মুভমেন্টের সঙ্গে তিনি আছেন। আমাদেরকে সূরা হাদীদ বলে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, কি ঘুমাসে ওই যে বাতাস। হ্যাঁ, তাহলে জায়গা বদলাও, যার গরম সহ্য হয় সে ওখানে চলে যাও, আব্দুল সত্তার চলে যাও। সব ছোট লোক, সব বুঝেছ, মনোযোগ না হারাই। তো তাহলে ইউদাব্বিরুল, আমরা দেখতে পাচ্ছ সবকিছু সেট করা, আমার জীবনও সেট করা, কিন্তু পার্থক্যটা কি? আমাকে যে তিনি প্রতি মুহূর্তে চালাচ্ছেন, এইটা আমার অবগতিতে নাই। কথাটা খেয়াল করো, একটা শিশু, তার সঙ্গে মায়ের যে সম্পর্ক, সে জানে মা আছে। all along she is with me, স্কুলে যাই সেখানে সে, খাইতে আছি সেখানে সে, বিছানায় যাই সেখানে সে। এইটাকে আরবিতে মাইয়াত বলে, মাইয়াত, মা, মাইয়াত অর্থাৎ সঙ্গ ধারণ, সঙ্গ ভাবনা। তো এই সঙ্গ ভাবনা আমাদের আল্লাহ
এখানে বলছেন ওয়াহুয়া মা কুমাইনা মা কুনতুম, যেখানেই তোমরা হও না কেন সেখানেই তিনি আছেন। অথচ আমাদের হুজুররা বলে পায়খানায় গেলে ফেরেশতারাই থাকে না, তো আল্লাহ তো দূরের কথা। আরো বিভিন্ন কর্ম আছে আমাদের জীবনে যেখানে ফেরেশতারাও সঙ্গে থাকে না, তো আল্লাহ থাকবে কিভাবে, তাই না হুজুর? আমার এখানে ভ্যারাইটি আছে, আল্লামা উল্লামা সব আছে। এবার দেখো এই যে ইউদাব্বিরুল আমর ইউফাসসিলুল আয়াত লাআল্লাকুম, যেন তোমরা বিলিকায়ে রাব্বিকুম, মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া তোমাদের নিত্যকার লালন পালনকারীর তুকিনুন। গেল এই তর্জমা, কোথায় চলে গেল রকিব? বলো। তোমার জীবন পরিক্রমা, তোমার প্রতি মুহূর্তের বেঁচে থাকা, প্রতি মুহূর্তের কর্মক্ষমতা অ্যাপ্লাই করা, প্রতি মুহূর্তে পারা না পারা, হোয়াট এভার ইজ গোয়িং অন উইথ ইউ, আই অ্যাম উইথ ইউ, আমি তোমার সাথে আছি। যেমন এদের সঙ্গে তিনি আছেন। এই ব্যাপারটার আগের আয়াতের শেষ হলো আকসারান নাসে লা ইউমিনুন, আর দ্বিতীয় আয়াতের শেষ হলো লাআল্লাকুম তুকিনুন। আর তুমি একটু লাভ দিয়ে উঠবো না ভাই, এটা আবার কি? এটা ঠিক আল্লাহ তাআলা ওই কথাটা, আমি বললাম না যে আমার যা আমি বলি এটা আমি বিশ্বাস করি, আমার এটা একেবারে স্থির নিশ্চিত বিশ্বাস যে আমি এমন কিছুই বলি না যা আল্লাহ শেখানো না। এখানে আমার নিজের কোনো কিছুই নেই, তো ওই জন্য বলি বিশ্বাস সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। এ বাক্য আমাকে আমি নিজে তৈরি করে নি, আল্লাহ আমাকে শিখিয়েছে। এই ব্যাপারটাও একটু বোঝো যে বিলিকায়ে রাব্বিকুম, এখন আবার যে আমার প্রতিপালকের সামনে আমাকে দাঁড়াতে হবে, তুমি বিশ্বাস করো? করো না? ও বিশ্বাস করবো না, এই হলো আমাদের বিশ্বাস। কিন্তু একজন সরকারি কর্মকর্তা তিনি বলতে পারবেন, তার অধস্তন যে কর্মচারী, তাই না, সে যেভাবে তোমাকে ভয় করে, তুমি কি সেভাবে আল্লাহকে ভয় করো? তাহলে কারণ এই ক্রিয়েশনের মধ্যে ইউ আর দ্য সেকেন্ড পজিশন। স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ, তারপরেই তোমার পজিশন, তারপরে ফেরেশতা, তারপরে জিন। কারণ আল্লাহ খলিফা আগে বানিয়েছেন, তারপর সৃষ্টির মেনটেনার বানিয়েছেন ফেরেশতাদেরকে, তারপর তিনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে। এরপর আমাদের এখনকার যে জীবন সেটা হলো আদম পুত্র, সেটা তিনি সৃষ্টি করছেন থার্ড। সিকোয়েন্স গুলো খেয়াল করো। হ্যাঁ, পরে আসে। তো এই বিষয়গুলো একটু সৃষ্টি করো, তাহলে আমরা ইয়াকিনের বেটা ফর্মটা পেলাম। তুকিনুন, সূরা বাকারা 4। খুব দ্রুত যাব, ওখানে আর কোনো এত ওখানে যেমন আলোচনা ছিল অনেক, এখানে আলোচনা নেই। যালিকাল কিতাব লা রাইবা ফি, ওই যে কিতাব, আলিফ লাম মিম, যালিকাল কিতাব, ওই যে কিতাব, আঙ্গুল দিয়ে কেউ একজন দেখিয়ে দিচ্ছেন। Someone is showing us. Who is he? কে তিনি? লা রাইবা, কোনো সন্দেহ নেই, নেই কোনো সন্দেহ। ফি হে, আছে ওর মধ্যে, হুদান, পরিচালনা, লিল মুত্তাকিন, তাদের জন্য যারা আত্মপ্রতারণা থেকে বাঁচতে চায়। এই তর্জমা। আল্লাহকে ভয় করে অমুক তমুক কিচ্ছু না, যারা আত্মপ্রতারণা থেকে রক্ষা পেতে চায়। কারণ এখানে 8 নম্বর আয়াতেই তার ব্যাখ্যাটা আছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
তো ধর্মীয় ট্রেডিশন কি শেখায়? আত্মপ্রতারণা। তুমি যা নাও তাই মানুষকে বলো, তাই আল্লাহকে দেখাও। দেখছো আমাদের হুজুর মাথা নাড়ে, দেখছো সায় দেয়, বেচারা। ওইগুলো কামায় টামায় কবে একটা স্মার্ট গেঞ্জি টেঞ্জি পরে আসতো, কিন্তু বেচারা পেটের কাছে দায়বদ্ধ, চাকরি চলে যাবে এই সাইন না থাকলে। বলো, এগুলোর সিম্বলগুলো বিক্রির জন্য, নিজের জন্য না। বহু বাপকে দেখিয়েছি, তুই ছেলেকে আজকে মাদ্রাসা থেকে নিয়ে কালকে স্কুলে ভর্তি কর, দেখবি তোর এই কর্তা টুপি কিভাবে ছুঁড়ে ফেলে দেয়। কি বলো মাহবুব? ও তো একদম সেই দুই পক্ষের মাঝখানের ওর বাড়ি। চলো তাহলে এখন এখানে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো আমি মুত্তাকিনের কি কথা বলেছি রকিব? এটা তোমার ওই কোরবানির ইয়া নাও, পুরস্কার নাও। তুমি বুঝেছো এই কথাটা? ডাক্তার বুঝেছো? আত্মপ্রতারণা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। সবচেয়ে বড় অস্ত্র। সে দূর থেকে, সে তো তোমাকে দড়িয়ে ধরবে না, সে তোমাকে ঘাড় ধরে কিছু করাবে না, তোমাকে দিয়েই করাবে তোমার বিরুদ্ধে কাজ। বলো তাহলে এখন মুত্তাকিনের মানে কি দাঁড়ালো? কত দায়িত্ব তোমার উপরে আসতেছে, বুঝতেছো? বহু বুঝছো কথাটা? মানে আমি যেমন একটা মনোভাব তৈরি করে নিই, আচ্ছা ঠিক আছে যা হয় বাবা, সব কি আর পারা যায়, তাই না রে? আঁকি তখন হেসে দেবে, আঁকি ছোট্ট খুকির মতো। আমার রান্না বাড়া আছে না, সংসার আছে না, কি বলে এগুলো কি সব পারা যায় নাকি? ও আল্লাহ আছেন, মাফ করে দেবেন। হ্যাঁ আমাদের আছে, ওই যে শেয়াল ভাই দেখো, উনি একটা প্যাকেজ করে নিয়েছেন ব্যাপারটাকে। বুঝছো? আর এটা আমার গুরু সুন্দর করে বলছে, ইটস এ প্যাকেজ, টোটাল ডিল। হলে টোটালটা, নইলে একটুও না। এটা শেয়াল ভাইকে মেসেজ দেওয়া, হলে পুরোটা, আর নইলে এর কোনো খণ্ডিত অংশ নেই। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে কি দেখলাম? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তাই না? কাকে পরিচালনা করবে? যারা আত্মপ্রতারণা থেকে বাঁচতে চায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। লেটেস্ট দান আমাদেরকে আল্লাহ দিয়েছেন এবার রমজানে, যারা বিশ্বাস করে অদৃশ্য পরিচালনা। অদৃশ্য প্রশাসন না, যারা বিল গায়েব। বিল গায়েবকে হুদার সাথে মিলাও, এখন একদম মিলে যাবে। অর্থাৎ এই যে তোমাকে পরিচালনা বলেছি, পরিচালনাটা অদৃশ্য থেকে হবে, এটা লিঙ্কলেস নয়। ইউদাব্বিরুল্লাহ ওয়া ইউকিমুনাস সালাত। তাহলে ওই যে জালিকাল কিতাব, রাদের দিকে সেই কিতাব যা অবতীর্ণ করা হবে তোমার প্রতি। যখন অবতীর্ণ হবে তখন তো আর এই কিতাব তোমার মাথার উপরে দেবে না, হবে ওহী, বোধে আসবে। সূরা তাহা 114, লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। কোরআন আমার কাছে ওহী হবে, ওর পদ্ধতি একটাই। তো তাহলে কি দাঁড়ালো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য পরিচালনা, অদৃশ্য প্রশাসনে বিশ্বাসী, এবং ইউকিমুনাস সালাত, সেই অদৃশ্যের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে, স্থাপন অনুশীলন করে, হ্যাঁ, ওহীর সংযোগ। ওয়ায়ুকিমুন, স্থাপন অনুশীলন করেন। আপনি টেলিফোনের কর্মকর্তা, বাড়ি একটা আমার হয়েছে, অ্যাপ্লিকেশন করেছি, স্যার আমাকে একটা কানেকশন দেবেন।
আমি আল্লাহ তোমার প্রতি বিশ্বাস এনেছি, এখন তুমি আমাকে এর সাথে কানেকশন দাও। অ্যাপ্লিকেশন করেছো লাইনের? আসো, পানির লাইন দাও, ইলেকট্রিসিটির লাইন দাও, গ্যাসের লাইন দাও, বলে তাহলে অ্যাপ্লিকেশন করো, তারপর দৌড়াও, তারপর বড় বড় কর্মকর্তাদের বাড়িতে কলামুলা নিয়ে যাও, সারাটা লাইনের অ্যাপ্লিকেশন করছিলাম, একটু দেন। হ্যাঁ, তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং অর্থাৎ আমাদের সঙ্গে যখনই সে কানেক্ট করে তখন আমরা তাদেরকে একটা জীবন বোধ দিই। আর রেজেক শব্দটি মানে তোমাদেরকে বলছি আলু কলা মূলা ডাল চাল নয়, রেজেক মানে জীবন বোধ। হ্যাঁ, তো সেটা যখন তোমার কাছে আসবে, যেমন তুমি সন্তানদেরকে অস্ট্রেলিয়া গিয়ে বলে এসেছো, এইটা রেজেক। ওইটা তোমাকে দেওয়া ভাইয়ের কাছ থেকে শোনা কথা না, ওটা আল্লাহর দেওয়া তোমার কাছে রেজেক। বুঝছো কথাটা? এখানে ভাই কিছু না, ভাই আছে ভাইয়ের ধান্দায়, বুঝছো? সেখানে যদি তোমরা তো আমাকে ছাড়বা না, আমি বলবো তাহলে এগুলো সব লাফড়া, এগুলো সারাই দাও, আমাকে তুমি জান্নাতে নিয়ে যাও, এগুলো বলবো না? আচ্ছা, এটা বলবো? তুমি তখন তুমি এবার বললা, এই আমাকে তখন একটা ধমক দেবা তুমি। হ্যাঁ, বুড়ির সব মনে আছে, আলহামদুলিল্লাহ। তাহলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই যে মিন ক্বাবলিকের চক্করটা কালকে আমরা দেখিয়েছি, আজকাল একটু বড় হয়ে যাবে। অর্থাৎ ঠিক ইউমিনুনা আল্লাযীনা ওয়া আল্লাযীনা, এবং তারা যারা বিশ্বাস করে তা যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি। এবং এখানে আমরা চলে গেছি, কথা বুঝছো? বিমা উনজিলা ইলাইকা মানে মুহাম্মদকে নিয়ে আসছি, আমি বাদ। হ্যাঁ, ওমা উনজিলা মিন ক্বাবলিক, একইভাবে যা আগে অবতীর্ণ হয়েছে তোমার আগে। হ্যাঁ, এভরিবডি ফর এভরি এজ হু টুক দ্য বুক। যারা কিতাবকে নিয়েছে যুগে যুগে কালে কালে। মূল সূত্র কি? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। সেই থেকে যারা পরম্পরায় আল্লাহর কিতাব বরাবর নিয়েছে তারা। এবং এরা কেন নিয়েছে? যেহেতু, এখানে ওয়াও মানে যেহেতু, বিল আখিরা, এর পরবর্তী যে কাল, যে সময়, যে জীবন, হুম ইউকিনুন, সেই ব্যাপারে তারা নিশ্চিত। অর্থাৎ যে এই জীবনটা নয়, এর পরবর্তী যে জীবনটা শুরু হচ্ছে, সেই জীবনের বেলায় যারা নিশ্চিত, তারাই সাজেশন নেয়, তারা কাজগুলো এবার উল্টো দিকে যাই। দেখো, তারা বিশ্বাস করে এই কিতাবে যা অবতীর্ণ করা হয়েছে, এবং সেটা তাদেরকে যা দিয়েছি তারা শেয়ার করেছে, অন্যর সাথেও শেয়ার করেছে। তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর। এবং তারা কোথা থেকে পেয়েছে? তারা চেষ্টা করেছে ইউকিমুনাস সালাত, তারা অনুশীলন করেছে ওহীর সংযোগ। ওহী কোথায় পেয়েছে? যেহেতু তারা আত্মপ্রতারণা থেকে বাঁচতে চেয়েছে, সেহেতু তারা যিনি বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, তার মুখাপেক্ষী হয়েছে। এইভাবে যদি তুমি 3 দিন অন্তত 3টা করে আয়াত তুমি নাও এবং তুমি পড়ে আসো, এবং পড়তে পড়তে উল্টো দিকে যাও, আশ্চর্য হয়ে যাবা। বুঝছো বাবু কথাটা? ইটস এ টেকনিক টু আন্ডারস্ট্যান্ডিং দ্য বুক। কোরআন বোঝার একটা টেকনিক এটা। তুমি আবার কি পড়ে এলে সেটা তুমি উল্টো দিকে যাবা। বাকারা 118। হ্যাঁ, ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা কাল্লিমুনা আল্লাহ। আমি এবার খুব সংক্ষেপ করব, কারণ আগাতে হবে আমাদেরকে। এবং বলে 118-তে ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুন, এবং বলে তারা যারা কিছুই জানে না। এর আগে ইহুদি নাসারাদের কথা আছে বিশাল মানে ব্যাপ্তি সহকারে,
এবং এখানে বলে তারা, যারা মক্কার লোক, যারা তারা বলে লা ইয়ালামুন লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, কেন কথা বলেন না আমাদের সাথে আল্লাহ। আও তাতিনা আয়াতান, অথবা এনে দেখান আমাদেরকে কোনো ম্যাজিক্যাল, কোনো ম্যাজিক, কোনো অলৌকিকতা। হলো কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, পেয়েছো? তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, সূত্র পেয়েছো? ঠিক আজকে যেমন এই কিতাব প্রত্যাখ্যাত হচ্ছে, তোমাকে যদি প্রত্যাখ্যান করে তাহলে এর আগের লোকেরা একইভাবে প্রত্যাখ্যান করেছে। The system is same, taking or denial, whatever it is, নেওয়া অথবা প্রত্যাখ্যান করা, সিস্টেম একই। কারণ পরীক্ষা একটাই, পরীক্ষার হল একটাই, জাতি একটাই, এবং সিলেবাস একটাই, প্রশ্নপত্র একটাই। তাশাবাহাত কুলুবুহুম, মিলে গেছে অন্তরগুলো তাদের। কাদ বায়্যানাল আয়াত, একদম নিশ্চিত করে খুলে খুলে বললাম আমরা আমাদের বাণী ও বার্তা, আমাদের কথাগুলো, আমাদের আয়াতগুলো, লিকাউমিন, তাদের জন্য যারা ইউকিনুন। এখানে আমি একটু আপেক্ষিকতা আনি, বিশ্বাসে নিশ্চিত হতে চায়, হতে চায়, কোরআন আসলে হতে চায়। ইংরেজিতে কিন্তু সুন্দরভাবে কথা আছে, কনফার্মেশন, রিকনফার্মেশন, আবার কনফার্মেশন, তাই না? আমি যাওয়ার টিকিট করেছি, প্লেনের টিকিট করেছি, ভাই কনফার্ম করে নিতে তো সময় মতো, রিকনফার্ম করো। হ্যাঁ, তো আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আমি যে ওপারটা বিশ্বাস করি, তো আই শুড রিপিটেডলি, আই শুড মানে রিকনফার্মেশন। আমি বারবার কোরআন বারবার পড়া কেন? এটা জিকরা কেন? এটা স্মারক কেন? কারণ তুমি একে তো ভুলো, হলো, তারপর তোমার পেছনে আছে চকলেট দেওয়া ভুলানোর ওস্তাদ, ভুলেই থাকো, ভুলেই থাকো। তোমার অবলম্বন একমাত্র একখানা কিতাব, সেই কিতাবের অধ্যয়ন, সেই কিতাবের অনুশীলন। তুমি যদি আমার কাছে আস্থাশীল হও যে তুমি সত্যি সত্যি এর বুঝ তুমি চাও, তাহলে আমি লিংক দেব, কানেকশন দেব। তুমি বিল দিতে পারবে না, তোমার কানেকশন দিয়ে লাভ আছে? বল। এখানে একখানা আয়াতই নিলাম, আমরা কথা বলছি। এরপরে যে আয়াতটা আছে রকিব, এটা রকিব আছো বলে কথাটা বলা। তারপরে আব্দুল সত্তার কালকে আসনি বলে তোমাদেরকে বলছি, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরান ওয়া নাযীরান। প্রত্যেকটা জিনিস অতীত থেকে নিয়ে সামনে নিয়ে আসো, আমরা পাঠাবো তোমাকে। তোমাদের দুজনার জন্য, এই বিশেষ বিশেষ ভাইয়েরা, দেয়ার সিনিয়র ফেলো। মাহবুব, তুমি যদি বুঝতে পারো, আকাফ 46 এখানে আল্লাহ ঘুরিয়ে নিয়ে আসলেন একদল জিনকে। হ্যাঁ, আল্লাহ ঘুরিয়ে নিয়ে আসলেন একদল জিনকে, যেন তারা খুব মনোযোগ দিয়ে কোরআনটা শুনতে পারে। হলো, তারা যখন সেখানে এলো, তখন তারা একে অপরকে বললো চুপ থাকো। শোনা যখন সম্পূর্ণ হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। নাসির, খেয়াল করো, তারা ঘুরে চলে গেল তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। তো জিনরা সাবধানকারী হতে পারে, জিনরা রাসূল হতে পারে, আমরা হতে পারি না? আমার মতো নিরাপদ অবস্থানে কে আছে? আমি নিজ দায়িত্বে একটি শব্দ উচ্চারণ করি না, যা বলি আল্লাহর কথা বলি। এর চেয়ে সুরক্ষিত দুর্গ আর কি থাকতে পারে? প্রভু, তুমি আমাকে তোমার কথা শিখিয়েছো, আমি মানুষের কাছে, তোমার বান্দাদের কাছে তোমার কথা বলি। তাহলে তুমি ওই যে সূরা আরাফের যে প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত,
কিতাবুন উনজিলা ইলাইকা, যেন তোমার বুকে কোনো না হারাজুন, এর কারণে তোমার বুকে কোনো বাড়তি চাপ না থাকে। এর পরের আয়াতেই বলা হচ্ছে যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তো কোরআন অনুসরণ করা তো সরাসরি আল্লাহর আদেশ। কোত্থেকে সুন্নত এলো, শরিয়াত এলো, কোত্থেকে এলো এগুলো? হ্যাঁ, আচ্ছা, তাহলে তারা পারে মুনজির হতে। এখন এখানে তোমরা দেখো 118 এবং সূরা বাকারার 119-কে আমি যেভাবে লিঙ্ক করলাম যে ইন্না আরসালনাকা বিল হক, ওই রাদের হক, আমরা নিশ্চিত যে পাঠাবো তোমাকে সত্যি সত্যি বাশিরান ওয়া নাযিরান, যদি তুমি তুকিনুন ইয়াকিন হও। এখন এখানে আমরা নিয়ে যাব, আমরা সূরা এখন এক্ষুনি যেতে ইচ্ছা করে সূরা নাজমে, যদি তোমরা ইয়াকিন নিশ্চিত হও বিশ্বাসে, তবে মুনজিরিন মুরসিলিন। আর তোমার কাছে জিজ্ঞেস করা হবে না লা তুসআলু আন আসহাবিল জাহিম, যারা নিজেরা নরকে যাবে তাদের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে না। তাহলে কি জিজ্ঞেস করা হবে? কিছু মানুষ ছিল এই জগতে, তোমাকে তো বলতে শিখিয়েছিলাম, কজনাকে বলেছ? আমি তখন কি জবাব দেব? তারপরে সূরা নামল অর্থাৎ 27 নম্বর সূরার 3 নম্বর আয়াত। নামল 27 আচ্ছা, এখানেও দেখো সূরা নামলে আয়াত সেই তোমার 3, কিন্তু সূরা রাদের মতো আমরা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় আয়াত নেব। কিভাবে এক হয় দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওখানে আলিফ লাম র, এখানে তাসিন, তিলকা আয়াতুল কোরআন, সেম কিনা? হ্যাঁ, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, আর এখানে কি হলো? ওয়া কিতাবিন মুবিন। এখন এটা দৃশ্যমান একখানা কিতাব। তিলকা আয়াতুল কোরআন, যা এখন বলা হবে এগুলো সব নিত্য পাঠ্যের বাণী ও বার্তা, কিন্তু এখন কি অবস্থায় আছে? একখানা দৃশ্যমান কিতাব হিসাবে আছে। হুদান ওয়া বুশরা, পরিচালনা এবং সুসংবাদ, লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। এখন দেখো বিশ্বাসী কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সূরা বাকারা রিপিট হচ্ছে, যারা স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। হ্যাঁ, সেম। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির। হলো ওয়াহুম বিল আখিরাতে, যেহেতু তারা পরকালের ব্যাপারে হুম ইউকিনুন, দুই হাসাত, কতটা সুনিশ্চিত করা হচ্ছে এই লোকেরাই কেবল তারা যারা বিশ্বাস করে পরকাল, নিশ্চিত বিশ্বাস করে পরকাল, পরকালের ব্যাপারে তারা নিশ্চিত। হ্যাঁ, বিশেষায়িত করা, হোম, দে আর দ্য পিপল, দিজ আর দ্য পিপল, দ্যাট ইজ দ্য পিপল। কথা বুঝছো? Only they are the one who believe in hereafter. তাহলে কিতাবের সাথে হিয়ার আফটারের সম্পর্ক কি স্যার? মানে যাদের কোনো কৌতূহল হয় যে আসলেই কি ওপারটা আছে,
যেমন দেখো এই দুজন বসে আছে, কোনো ব্যাপার না, শুনি, আসি, আছে ওপার আছে, 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 সবাই কি বলেন, আছে এরকম একটা কিছু। বলো কি আঁকি বিশ্বাস হয় যে ওপারে একটা কিছু আছে? হ্যাঁ, এইটা কোটিবার নিজেকে জিজ্ঞেস করো নাসির। হাঁটতে হাঁটতে পাহাড়ে চলে যাও, একা কোনো জায়গায় গিয়ে দাঁড়াও, আকাশের দিকে তাকাও, এবং তোমার সেই সুযোগ আছে আলহামদুলিল্লাহ। একা হও, একা হও, দিনের মধ্যে অন্তত একটা ঘন্টা একান্ত একা হও, আকাশ পৃথিবীর সাথে তুমি, আর কেউ নেই। নিজেকে একান্তে এই হট্টগোল থেকে সরিয়ে নিয়ে, আলাদা করে নিয়ে ভেবে দেখো তুমি কে, আর এই পৃথিবী বা এই গোটা প্রকৃতি কি, আর সেখানে তুমি কে। একেবারে ওয়াহুয়া মা কুমাইনা মা কুনতুম, আল্লাহ একেবারে কাছে, দেখতে পাবা। তো এখানে দেখো লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, তাদের। আচ্ছা, ইন্নাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, বিপরীত চিত্রটাও দেখে নাও। যায়্যান্না লাহুম আমালাহুম, খুবই আকর্ষণীয় করেছি টুপি, দাড়ি, নামাজ, রোজা, আতর, তিব্বতের আতর, আবার মার্কা দিয়ে নেবা, আর আশেপাশের লোকের নাক জ্বলে ওঠে। হ্যাঁ, লাগায় ওরা। তাহলে ওয়াহুম বিল আখিরাতি ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন, একেবারে ক্যাটাগরিক্যালি বলে দিলেন কিনা। এদের যে সমস্ত আনুষ্ঠানিকতা আল্লাহ তাআলা বলছেন আরো আকর্ষণীয় করে দিয়েছি, এই কারণে তারা কোরআনকে দেখতেই পায় না, অন্ধ তারা। ফাহুম ইয়ামাহুন উলাইকা আল্লাযীনা লাহুম সুউল আযাব, ওইরকম যারা আছে তাদের জন্য নিকৃষ্টতর শাস্তি। ওয়াহুম বিল আখিরাতি হুম আল আকসারুন, সবচাইতে ক্ষতিগ্রস্ত। সূরা রুম, কালকে যেখানে আমরা শেষ করেছিলাম 30 নম্বর সূরা, আয়াত 60। হ্যাঁ, তাহলে থামি এবার। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। দুইবার বলা হয়েছে। হ্যাঁ, ওই দেখো এখন 35 বছর আগে নাসেরের তোমার ইংরেজি তর্জমা পড়েছি, বিফোর 35 ইয়ার্স। সেখানে সে লিখেছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সে লিখেছে যে দোজ হু গার্ডস এভিল, গার্ডস এভিল। বুঝতে পারিনি,